গ্রামের মানুষ, জেলার মানুষ, দূরের মানুষ খুব ভালোভাবে জানেন যে আগের তুলনায়, অতীতের তুলনায় জেলাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলো কতটা বেশি চিকিৎসা দিচ্ছে, কতটা বেশি পরিচ্ছন্নতা দিচ্ছে, কতটা বেশি পরিষেবা দিচ্ছে। ফলে যারা বাম জমানার হাসপাতালগুলো, জেলার বিপর্যস্ত কাঠামো জানেন না, দেখেননি, তাদের পক্ষে বা জেনে শুনে কেউ এই ধরনের কথাবার্তাগুলো বলছে। ফলে এটা এরকম নয় যে জেলাতে কাঠামো নেই, জেলার কাঠামো আগের থেকে অনেক বেশি উন্নত, কিন্তু কিছু ক্ষেত্রে রেফার করতেই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিনিয়ররা যতটা পাচ্ছেন সামলাচ্ছেন, কিন্তু তাদেরও তো একটা চাপ পড়ছে তাদের উপর। আর এটা তো কোনো কাজের কথা হতে পারে না যে জুনিয়ররা কোনো একটা দাবিতে আন্দোলন মানে কর্মবিরতি চালাতেই থাকবেন আর তারা রাজনৈতিক তর্কাতর্কিতে জড়াতে থাকবেন, এটা তো হতে পারে না। তারা সমস্ত রকম অভিযোগ করুন, কথা বলুন, যা ইচ্ছা বলুন, কিন্তু কাজে ফিরে গিয়ে বলুন, অথবা কর্মবিরতিটা রিলে পদ্ধতিতে করুন, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, আমি আবার বলছি, বড় হাসপাতালগুলো, প্রাইভেট হাসপাতালগুলো কি করে চলছে? প্রাইভেট হাসপাতালগুলো চলছে, ডাক্তারবাবুরা চেম্বার করছেন, নার্সিংহোমগুলো চলছে, যত কাজ বন্ধের বিষয় হচ্ছে। গরিব মানুষ যেখানে যান, সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত যান সরকারি হাসপাতালে, এটা কি সিস্টেম হচ্ছে? এটা কি সিস্টেম হচ্ছে? এ তো সেই বাম জমানার ইংরেজি শিক্ষার মতো হলো। সরকারি কাঠামোয় ইংরেজি শিক্ষা দেয়া হবে না, কিন্তু প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো টাকা দিয়ে যান, ওখানে গিয়ে ইংরেজি শিখে আসুন, লোককে ঠেলে দেওয়া হচ্ছে সেই দিকে। তো এটা কেন হবে? ফলে